বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ক্ষমতায় এসেই ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নয়া বিজেপি সরকার। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এবার অবৈধ অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এক বার্তা শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে। শুভেন্দু কার্যত স্পষ্ট বলেন, রেল চত্বরে বা ট্রেনে কোনো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নজরে এলে বা ধরা পড়লে তাদের দীর্ঘ আইনি প্রক্রিয়ার জন্য আদালতে না পাঠিয়ে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সরাসরি পেট্রাপোল ও বনগাঁ সীমান্তেও দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে, মানে বাংলাদেশি ধরা পড়লেই তাদেরকে কি ট্রিটমেন্ট করা হবে, শুনুন মুখ্যমন্ত্রীর মুখেই। গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মতে পাঠাতে হবে। অন্যদিকে হাওড়ার পুরভোট নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারে না। তাই আমাদের বিশ্বাস, ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন ও বালি তুলে দিতে পারবো। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে। এছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে হাওড়া কর্পোরেশনে প্রায় 1700 জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। এর মধ্যে প্রায় 500 জন কর্মী কোনো কাজ না করেই মাসের শেষে নিয়মিত বেতন তুলে নিচ্ছেন। এই ভুয়ো কর্মীদের চিহ্নিত করে ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। কাজ না করলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শুনুন কড়া মুখ্যমন্ত্রীর অ্যাকশন প্ল্যান, শুনুন। এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন, 419 জন, 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি এর কমিশনার বলেছেন। আমার হাতে তো রেডিমেড নেই, মিটিং এ যা শুনেছি সেটাই বলছি। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন তা বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কড়া স্টেপ নিয়ে চলেছেন। দেখুন, শপথ নেওয়ার পর থেকে প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সত্যি কথা বলতে সাহসের দরকার হয়। যেমন এই মাদ্রাসাগুলোতেও বন্দে মাতরম চালু করতে হবে,
এটার জন্য যেরকম সাহসী হওয়ার দরকার রয়েছে, ঠিক সেই রকম আমাদের রাজ্যের একটা দীর্ঘদিনের একটা বিষয়, যেটা আগের সরকারে কোনো সময় সে নিয়ে অ্যাড্রেসই করা হয়নি, জুম্মাবারে নামাজ পাঠের সময় রাস্তা ব্লক করে যে নামাজ পাঠ, সেটা নিয়েও যেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে যে রাস্তা অবরোধ করে কিছু করা যাবে না, নামাজ পড়তে হলে, প্রেয়ার করতে হলে তাহলে মন্দির বা মসজিদের ভেতরেই করুন, রাস্তা আটকে কিছু করা যাবে না। এই সিদ্ধান্তগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ভীষণই কড়াকড়ি একটা অ্যাকশন তিনি নিচ্ছেন। আর তার মধ্যে সবথেকে বড় এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রেও তার একটা প্রভাব রয়েছে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে, সেটা হচ্ছে বিএসএফকে জমি দিয়ে দেওয়া। দেখুন, আমি কথা বলেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে, তাকে এই প্রশ্নটাই রেখেছিলাম যে আগের সরকারের আমলে এই যে বিএসএফকে জমি হস্তান্তর না করা, এটা কি শুধুমাত্র একটা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো ক্ল্যাশ ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো একটা বিষয় ছিল? তো সে প্রসঙ্গে আমাদের শুভাশিস ব্যানার্জি আমাদেরকে জানিয়েছিলেন যে এর নেপথ্যে একটা বড় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা কিন্তু বিষয় ছিল, যে সরাসরি কিছু না কিছু সুবিধা পাওয়ার একটা লক্ষ্যেই এটা করা হচ্ছিল। এবং এই যে আমাদের বিভিন্ন জায়গা থেকে, কলকাতার এন্টালি থেকে যেরকম এই রিজভি নামে যে স্পাইকে অ্যারেস্ট করেছে এনআইএ, এরকম কত স্পাই আমাদের কলকাতায় ঘাঁটি গেড়ে রয়েছে। এর আগে আইবির ইনফরমেশন মুখ্যমন্ত্রীর কাছে যেত, তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে যেত, কলকাতা পুলিশের কাছে নির্দিষ্টভাবে বা এসটিএফের কাছে নির্দিষ্টভাবে এই সমস্ত ইনফরমেশন থাকতো, কিন্তু সেইগুলোকে ইগনোর করে যাওয়া হতো। এরকমই অভিযোগ মুখ্যমন্ত্রী এবং এইরকমই অভিযোগ বিরোধী দলে থাকাকালীন সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে করা হয়েছিল, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি যেরকম শুরুতেই বললাম যে প্রথম যে বড় সিদ্ধান্ত সেটা হচ্ছে বিএসএফকে জমি দেওয়া, দ্বিতীয় বড় সিদ্ধান্ত হচ্ছে গিয়ে যে এই মাদ্রাসাগুলো বা স্কুলগুলো সব জায়গাতেই বন্দে মাতরম চালু করতে হবে, মাদ্রাসাও এর বাইরে নয়, শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও বন্দে মাতরম চালু করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কুরবানি নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে বা পশু জবাই করার ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক চলছে, তরজা চলছে। মুসলিম সমাজ এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া দিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী যেটা স্পষ্ট বলেছেন যে 1950 সালের বা মুখ্যমন্ত্রীর সরকার স্পষ্ট করেছে 1950 সালের যে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন রয়েছে, সেই আইনকে কার্যকর করা হচ্ছে, সেই আইনের মোকাবিলা, সেই আইনের কে সামনে রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, নতুন কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হচ্ছে না। তো সার্বিকভাবে এই সরকারের যে কর্মকাণ্ড, সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ সাহসী পদক্ষেপ একের পর এক নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনারা কি মনে করেন জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।